বুদ্ধিমতী মা বাবারা পূজা করতে আসার আগে চুক্তি করে নিয়েছিল রাবণ রাজা যে হে রামচন্দ্র, পূজার শেষে আমি যা দক্ষিণা চাইব তোমায় কিন্তু সেটাই দিতে হবে। রামচন্দ্র তখন বলেছিল যে বাবা তুই কি দক্ষিণা স্বরূপ নিজের প্রাণটাকে ভিক্ষা চেয়ে নিবি? রাবণ বলেছিল না না, আমি আমার নিজের প্রাণ চাইবো না, তবে আমি যেটা দক্ষিণা চাইবো তোমাকে কিন্তু সেটাই দিতে হবে। তাই আজকে রামচন্দ্র মরণাপন্ন অবস্থায়, রাবণ রাজা মরণাপন্ন অবস্থায় ডাক দিচ্ছে, রামলালাজি একবার দাঁড়াও, আমার দুর্গা পূজার দক্ষিণাটা যে বাকি রয়ে আছে আমাকে দিয়ে যাবে না? থমকে দাঁড়িয়ে পড়লো রামজি, তাই তো, এই যে ব্রাহ্মণের ছেলে, একে যদি না দক্ষিণা দিই সারা জীবন যের কাছে আমি ঋণী হয়ে থাকবো, ও তো আর একটু পরে মরে যাবে। সঙ্গে সঙ্গে পিছে গিয়ে ছুটে গিয়ে বাবা রাবণ রাজার চরণ দুটোকে জড়িয়ে ধরে বলছে বলো ব্রাহ্মণ, বলো কি তোমার দক্ষিণাই। দেখো, আর কিন্তু রাবণ বলে ডাকল না। নিজের আচরই ধর্ম জীবের শেখায়, আর নিজে না আচরণ করলে জীবকে শেখানো নাই যায়। রাম লালাজি জগৎকে শিক্ষা দিল যে ব্রাহ্মণকে কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়। বলছে বলো ব্রাহ্মণ কি তোমার দক্ষিণা। রাবণ রাজা তখন সঙ্গে সঙ্গে রামচন্দ্র চরণ দুটো জড়িয়ে ধরে বলছে ও গো রাম গো, দক্ষিণা যদি তোমায় দিতে হয় তুমি তোমার ওই রাঙা চরণ দুটো আমাকে দাও ঠাকুর। তোমার ওই চরণ দুটো তুমি আমার বক্ষ মাঝেতে রাখো, তোমার ওই চরণ দুটো আমি জড়িয়ে ধরে যেন হারাম করে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। তোমাকে তো ভজার সময় হলো না ঠাকুর, আমার জীবনটা যে বৃথায় চলে গেল গো। হরি হে বলো দিন কবে মোর হবে